নবম জাতীয় পে স্কেলের যাত্রা শুরু। সেপ্টেম্বর থেকে ১২ গ্রেডে নতুন বেতন কাঠামো কার্যকর। তো দর্শক, আজ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে আপনার মিস না হয়ে যায়। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে সরকার। অবশেষে জানানো হয়েছে সেপ্টেম্বর মাস থেকেই কার্যকর হবে নবম জাতীয় পে স্কেল। বিভিন্ন মহলে দীর্ঘ আলোচনা, সমালোচনা এবং আন্দোলন দাবির পর এই ঘোষণাটি সরকারি কর্মচারীদের জন্য এক নতুন যুগের সূচনা হিসেবে ধরা হচ্ছে। সরকারের সর্বশেষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১২ সেপ্টেম্বরের মধ্যেই আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে নতুন বেতন কাঠামো, যা সরকারি চাকরিজীবীদের সময়োপযোগী এবং যুগান্তকারী পরিবর্তনের স্বাদ দেবে। শুধু মূল বেতন নয়, ভাতা কাঠামোতেও আনা হয়েছে যুগ উপযোগী পরিবর্তন। চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে ৮,০০০ টাকা, শিক্ষা ভাতা এক সন্তানের জন্য ৩,০০০ এবং ২ সন্তানের জন্য ৫,০০০ টাকা, যাতায়াত ভাতা ২,০০০, টিফিন ভাতা ১,৫০০ টাকা এবং ধোলাই ভাতা ৬০০ টাকা। একই সঙ্গে বহুদিনের দাবি পূরণ করে পেনশনের হার বাড়িয়ে ৯০% থেকে ১০০% করা হয়েছে। নবম জাতীয় পে স্কেলের আওতায় বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে 1:4 অনুপাতে আর ১২টি গ্রেডে। এর ফলে বেতন বৈষম্য কমে যাবে এবং পদোন্নতির সুযোগ আরও সুশৃঙ্খলভাবে প্রদান করা সম্ভব হবে। নতুন পে স্কেলের আওতায় প্রথম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে ১,১০,০০০ টাকা এবং সর্বনিম্ন অর্থাৎ দ্বাদশ গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ২৮,০০০ টাকা। দ্বিতীয় গ্রেডে ১,০০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে সেটা ৯০,০০০, চতুর্থ গ্রেডে ৮০,০০০, পঞ্চম গ্রেডে ৭০,০০০ আর ছয়তম গ্রেডে ৬৫,০০০, সপ্তম গ্রেডে ৬০,০০০, অষ্টম গ্রেডে ৫৫,০০০ আর নবম গ্রেডে ৫০,০০০, দশম গ্রেডে ৪২,০০০, একাদশ গ্রেডে ৩৪,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এভাবে প্রতিটি ধাপে বেতন বৃদ্ধি করা হয়েছে সুসংগঠিত কাঠামো অনুসারে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, গ্রেড ভিত্তিক পার্থক্য নির্ধারণ করে দেওয়া হয়েছে স্পষ্টভাবে। প্রথম থেকে চতুর্থ গ্রেড পর্যন্ত ১০,০০০ টাকা, আর পঞ্চম থেকে অষ্টম গ্রেডে ৮,০০০, নবম থেকে দশমে ৭,০০০, আর দশম থেকে একাদশে ৬,০০০ এবং একাদশ থেকে দ্বাদশে ৫,০০০ টাকা পার্থক্য রাখা হয়েছে বেতনে। তো দর্শক, সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন যে পুরনো বেতন কাঠামো বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় পুরনো কাঠামো তাদের ন্যূনতম চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছিল। এই প্রেক্ষাপটে নবম পে স্কেলের বাস্তবায়ন শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে ধরা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন পে স্কেল কার্যকর হলে চাকরিজীবীদের আর্থিক স্বস্তি ফিরবে, উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে। সরকার আশা করছে এই নতুন পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি খাতে কর্মরত বিপুল সংখ্যক মানুষের আর্থিক অবস্থার উন্নতি হবে, যা সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে মধ্য ও নিম্ন আয়ের চাকরিজীবীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। ফলে তাদের ভোগ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়বে। দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সরকারি খাতের কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই তাদের কল্যাণ নিশ্চিত করা সরকারের দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে। তো দর্শক, সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়ন শুধু একটি নতুন বেতন কাঠামো নয়, এটি সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পূর্ণতা। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ।